আসসালামু আলাইকুম, আমি মেধা। আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট। প্রথমেই অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট কি? Aquatic vascular plant are water plant that contain vascular tissue. Aquatic vascular plant এটা কি? এটা হলো ওয়াটার প্ল্যান্ট, মানে অ্যাকোয়াটিক প্ল্যান্ট আর কি, যেটার ভাস্কুলার টিস্যু আছে। আমরা গত পর্বে যে অ্যালগি আর সাবমার্স প্ল্যান্ট পড়েছিলাম, ওটার ভাস্কুলার সিস্টেম কিন্তু ডেভেলপ না, কিন্তু অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্টের ভাস্কুলার টিস্যুগুলা ডেভেলপ। ভাস্কুলার টিস্যু আর জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। দিস টিস্যু ট্রান্সপোর্ট ওয়াটার, মিনারেল অ্যান্ড ফুড। জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার টিস্যু, আর এই টিস্যুগুলা ট্রান্সপোর্ট করে কি? ট্রান্সপোর্ট পানি, মিনারেল আর খাবার। অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট লিভ ইন ওয়াটার, ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটারলগ সয়েল। অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্টগুলা কোথায় থাকে? পানিতে, ওয়েটল্যান্ডে আর ওয়াটারলগ সয়েলে। পানিতে, জলাভূমিতে অথবা জলাবদ্ধ সয়েলে বা মাটিতে। দে শো স্পেশাল অ্যাডাপ্টেশন ফর অ্যাকোয়াটিক লাইফ। তারা কি শো করে? স্পেশাল অ্যাডাপ্টেশন, মানে অ্যাকোয়াটিক জীবনে অভ্যস্ত হওয়ার জন্য তারা কিছু বিশেষ অ্যাডাপ্টেশন শো করে। বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট। বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন কি? মরফোলজিক্যাল আছে, অ্যানাটমিক্যাল আছে, ফিজিওলজিক্যাল আছে। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা কি? মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন মিনস স্ট্রাকচারাল মডিফিকেশন অফ প্ল্যান্ট বডি পার্ট। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন কি? স্ট্রাকচারের মডিফিকেশন প্ল্যান্টের বডি পার্টের। দিস মডিফিকেশন হেল্প প্ল্যান্ট সার্ভাইভ অ্যান্ড গ্রো ইন পন্ড, লেক, rivers, wetland. Different aquatic plants show different adaptation depending on habitat. এই যে মডিফিকেশনগুলা, মরফোলজিক্যাল যে মডিফিকেশন, এগুলো প্ল্যান্টকে সারভাইভ করতে, গ্রো করতে হেল্প করে। কিসে? পন্ডে, লেকে, রিভারে, ওয়েটল্যান্ডে। আচ্ছা, তো মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে সবার আগে আসবে রুট অ্যাডাপ্টেশন। Root may be well developed in aquatic vascular plant, reduce অথবা রিডিউসও হতে পারে, হ্রাসপ্রাপ্ত, or অ্যাবসেন্টও থাকতে পারে। এমার্জেন্ট প্ল্যান্ট হ্যাভ স্ট্রং অ্যান্ড ওয়েল ডেভেলপড রুট। এমার্জেন্ট যে প্ল্যান্টগুলা, এটার স্ট্রং আর ওয়েল ডেভেলপড রুট আছে। এই রুটগুলা অ্যাঙ্কর প্ল্যান্ট ফার্মলি ইন সফট মাড। নরম মাটিতে এই রুটগুলা প্ল্যান্টটাকে অ্যাঙ্কর করতে বা সংযুক্ত হতে হেল্প করে। আর এমার্জেন্ট প্ল্যান্টের স্ট্রং ওয়েল ডেভেলপড রুট থাকে। স্ট্রং রুট প্রিভেন্ট প্ল্যান্ট ফ্রম বিন ওয়াশ অ্যাওয়ে। তো স্ট্রং যে রুটগুলা, এটা প্ল্যান্টকে ওয়াশ অ্যাওয়ে হওয়ার হাত থেকে উদ্ধার করে। এক্সাম্পল: টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া। টাইফা এখানে দেখো, টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া হ্যাজ স্ট্রং অ্যাঙ্করিং রুট। টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া এটা হলো আমাদের এমার্জেন্ট প্ল্যান্ট। তো এই এমার্জেন্ট প্ল্যান্টের স্ট্রং অ্যাঙ্করিং রুট আছে, মানে যেটা দিয়ে শক্ত করে তারা মাটিকে ধরে রাখতে পারে, এমন রুট আছে। ফ্লোটিং প্ল্যান্ট মে হ্যাভ হ্যাঙ্গিং রুট। যেসব প্ল্যান্টগুলা পানিতে ভেসে বেড়ায়, সেগুলোর কোনো অ্যাঙ্কর্ড রুট থাকে না, বরং সেগুলোর হ্যাঙ্গিং রুট থাকে, এই যে এরকম। রিডিউস রুটও থাকতে পারে অথবা নো রুটও থাকতে পারে।
Root absorb nutrient directly from water. Example, Eachhornia carassipes has feathery hanging root. Eachhornia carassipes এর feathery hanging roots আছে। এবার আমরা পড়ব সাবমার্জ প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, রুটটা বা মরফোলজিক্যাল যে অ্যাডাপ্টেশন সেটা। আচ্ছা, সাবমার্জ প্ল্যান্ট অফেন পোজেস রিডিউস রুট সিস্টেম। যেই সব রুট সিস্টেমগুলো রিডিউস, এখানে সেই ধরনের রুট আছে। রুট মেইনলি হেল্প অ্যাটাচমেন্ট, রুট দিয়ে মেইনলি তারা অ্যাটাচ হয়। মোস্ট নিউট্রিয়েন্ট আর অ্যাবজর্ব থ্রো লিভ অ্যান্ড স্টেম। আচ্ছা, সাবমার্জ প্ল্যান্ট যেহেতু সম্পূর্ণটা পানির ভিতর ডুবে থাকে, সেহেতু কি হয়, এর রুটটা শুধুমাত্র মাটিকে আঁকড়ে ধরতে ব্যবহৃত হয়। এই রুট দিয়ে কিন্তু তারা কোনো নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে না, তারা নিউট্রিয়েন্টটা অ্যাবজর্ব করে লিভ আর স্টেমের মাধ্যমে, মানে লতা পাতা আর কাণ্ডের মাধ্যমে। This occur because the entire plant remains surrounded by water. Stem adaptation, এটা সেকেন্ড মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। প্রথমে আমরা পড়ব সফট অ্যান্ড ফ্লেক্সিবল স্টেম। এই ক্ষেত্রে কি হয়, কিছু কিছু গাছ কি করে, কিছু কিছু অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট তার স্টেমগুলো মানে কাণ্ডটা সফট আর ফ্লেক্সিবল বানায়। কেন করে? মোস্ট অ্যাকোয়াটিক স্টেম আর সফট, ফ্লেক্সিবল অ্যান্ড উইক। ওয়াটার সাপোর্ট দ্য প্ল্যান্ট বডি। আচ্ছা, আমাদের স্থলভাগে যেসব গাছপালা আছে তাদেরকে গ্র্যাভিটির বিরুদ্ধে টিকে থাকার জন্য কি করতে হয়, শক্ত খাড়াভাবে দাঁড়াতে হয়। আর যদি শক্ত খাড়া না হয় তাহলে কি হবে, গাছটা ভেঙে যাবে। কিন্তু স্টেমের ক্ষেত্রে সেটা হয় না। স্টেমের অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্টের ক্ষেত্রে সেটা হয় না। এখানে ওয়াটারটা সাপোর্ট করে প্ল্যান্ট বডিকে। দেয়ারফর স্ট্রং উডি স্টেম আর আননেসেসারি, যার কারণে শক্ত শক্তিশালী কাঠের তৈরি কোনো স্টেম দরকার পড়ে না। ফ্লেক্সিবল স্টেম টলারেট ওয়াটার কারেন্ট। ফ্লেক্সিবল স্টেমগুলা ওয়াটার কারেন্ট টলারেট করতে পারে, ওয়াটার ওয়েভ টলারেট করতে পারে, ওয়াটার মুভমেন্ট টলারেট করতে পারে। যেখানে একটা কচুরি পানার ছবি দেওয়া আছে। Spongy stem. Many aquatic stems contain large air space. These air space are called parenchyma. Spongy stem যেগুলো থাকে সেগুলোর ভিতরে parenchyma থাকে। Parenchyma help buoyancy, gas exchange, oxygen transport. Shallow and petiole. Some floating plant possess shallow and leaf stalk. This shallow and structure contain air. This help plant float easily. Example, Eachhornia carassipes has shallow and air-filled petiole. Eachhornia carassipes যেটা আমাদের কচুরিপানা, তো এটার কি আছে, শ্যালো এন্ড মানে চুপসে যাওয়া টাইপ আর কি, এয়ার ফিল্ড পেটিওল। আচ্ছা, একটা বেলুন যখন আমরা অর্ধেকটা চুপসায় ফেলি তখন কীরকম ফিল হয়, এটাও এক্স্যাক্টলি সেরকমই। ফ্লেক্সিবল আন্ডারওয়াটার স্টেম। সাবমার্জ প্ল্যান্ট পোজেস থিন মানে পাতলা ফ্লেক্সিবল স্টেম। দিস স্টেম বেন্ড উইথ ওয়াটার কারেন্ট। এটা স্টেমটা বেন্ড হয়ে যায় যখন ওয়াটার কারেন্ট বা সমুদ্রের ঢেউ যখন পানির ঢেউ যখন হয় তখন। দিস রিডিউসেস ড্যামেজ। এক্সাম্পল, হাইড্রিলা ভার্টিকিলাটা। Hydrilla verticillata has soft flexible stem. Hydrilla verticillata এটার কি আছে, সফট ফ্লেক্সিবল স্টেম আছে, আর এটা সাবমার্জ প্ল্যান্টের ক্ষেত্রে। এবার আমরা পড়ব লিফ অ্যাডাপ্টেশন। লিফ শো দ্য গ্রেটেস্ট ভ্যারিয়েশন অ্যামং অ্যাকোয়াটিক প্ল্যান্ট। লিফ স্ট্রাকচার ডিপেন্ড অন হ্যাবিটেট অ্যান্ড প্ল্যান্ট টাইপ। মানে লিফ স্ট্রাকচারটা কীরকম হবে, এটা হ্যাবিটেট আর প্ল্যান্ট টাইপের উপর ডিপেন্ড করে। অ্যাডাপ্টেশন অফ সাবমার্জ লিভ রিমেইন আন্ডার ওয়াটার। দেয়ার লিভ, এই যে সাবমার্জ প্ল্যান্টটা এটা আন্ডার ওয়াটারে থাকে। দেয়ার লিভস আর থিন
ন্যারো, রিবন লাইক, ফাইনলি ডিভাইডেড, মানে সরু সরু হয় আর কি সাবমার্স প্ল্যান্টের লিভগুলা। দি শেপ রিডিউস ওয়াটার রেজিস্ট্যান্স, এই যে শেপগুলো এগুলো ওয়াটার রেজিস্ট্যান্সকে রিডিউস করে। দে অলসো ইনক্রিজ সারফেস এরিয়া ফর গ্যাস এক্সচেঞ্জ, নিউট্রিয়েন্ট অ্যাবজর্বেশন। সাবমার্স লিভ ইউজুয়ালি ল্যাক এ ওয়াক্সি কিউটিকল, ওয়াটার অ্যান্ড গ্যাসেস মুভ ডাইরেক্টলি থ্রো লিভ স্ট্রাকচার। আচ্ছা, আমাদের যে সাবমার্স প্ল্যান্টটা আছে, সাবমার্স প্ল্যান্টের পাতার উপরে কোনো কিউটিকলের আবরণ থাকে না, যার কারণে পাতা দিয়ে ডাইরেক্ট ওয়াটার আর গ্যাসের মুভমেন্ট হয়ে যায়। এক্সাম্পল হচ্ছে হাইড্রিলা ভার্টিকিলাটা। সাবমার্স হচ্ছে রিমেন আন্ডার ওয়াটার, ফ্লোটিং হচ্ছে রিমেন অন ওয়াটার সারফেস। অ্যাডাপ্টেশন অফ ফ্লোটিং লিভ, ফ্লোটিং লিভ রিমেন অন আন্ডার ওয়াটার সারফেস। তো এটা কি করে, ওয়াটার সারফেসের মধ্যে থাকে, আন্ডার ওয়াটার না, ওয়াটার সারফেসের উপর এটা ভাসমান থাকে। দেয়ার লিভ আর ব্রড, বড়, ফ্ল্যাট হয়, ফ্ল্যাট, ওয়াক্সি, এর মধ্যে ওয়াক্সের একটা আবরণ আছে। ব্রড লিভ অ্যাবজর্ব ম্যাক্সিমাম সানলাইট, বড় পাতা হওয়ার কারণে এটা ম্যাক্সিমাম সানলাইটটা অ্যাবজর্ব করে। দ্য ওয়াক্সি আপার সারফেস রিপেল ওয়াটার, আপার সারফেস যে আছে এটা পানি রিপেল করে, এটা পানি বিকর্ষী, যার কারণে আমাদের কচু পাতা বা অন্য কোনো পাতা যে আছে না, যেটা ফ্লোটিং লিভ, ওটার উপর যখন পানির বিন্দু বা শিশির বিন্দু পড়ে, শিশির কিন্তু ওর ভিতর ঢুকতে পারে না, পানির বিন্দু ওর ভিতরে ঢুকতে পারে না, কারণ এর একটা ওয়াক্সি কিউটিকল আছে আপার সারফেসে। স্টোমাটা আর প্রেজেন্ট অনলি অন আপার সারফেস, যাতে O2 গ্রহণ করতে পারে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে, এর জন্য কি আছে, এর জন্য স্টোমাটা প্রেজেন্ট আছে। দিস ইজ বিকজ লোয়ার সারফেস রিমেন ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার, নিচের অংশটা যেহেতু কন্টিনিউয়াসলি পানির সাথে সংস্পর্শে আসে, তো এই কারণে লোয়ার সারফেসে থাকে না। এক্সাম্পল নিমফিয়া, নৌখালি। Adaptation of emergent leaf, emergent leaf grow above water surface, leaf are strong, upright and thicker. If with thick cuticle, the thick cuticle reduce water loss through transpiration. Emergent leaf grow করে কিভাবে, ওয়াটার সারফেসে, এই লিফগুলো স্ট্রং, আপরাইট, থিকার, থিক কিউটিকল আছে, থিক কিউটিকল ওয়াটার লস, রেসপিরেশন, ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার লস রিডিউস করে। রিডাকশন অফ মেকানিক্যাল টিস্যু, অ্যাকোয়াটিক প্ল্যান্ট ইউজুয়ালি হ্যাভ লেস মেকানিক্যাল অর সাপোর্টিং টিস্যু। মেকানিক্যাল টিস্যু ইনক্লুড কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে মেকানিক্যাল টিস্যু। আর আমরা জাইলেম ফ্লোয়েম যেটা পড়ছি ওটা কি, ওটা হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু। Land plant need strong supporting tissue because they must stand against gravity. Aquatic plants do not need strong support because water support or provide buoyancy. Buoyancy means upward force of water that support plant bodies. Because of this, aquatic plant become lighter, stem remains softer, plant stay flexible. Flexible plant can bend easily with water current. Example, Vallisneria spiralis has reduced supporting tissue. Vallisneria spiralis, Vallisneria spiralis, Vallisneria spiralis, এটার কি আছে, রিডিউস সাপোর্টিং টিস্যু আছে। Cuticle and stomata modification. Submerged plant usually lack cuticle, cuticle নাই এর মধ্যে, আর স্টোমাটাও নাই। Because water directly surround the plant, gases diffuse directly through plant surface. A thick cuticle would prevent efficient gas exchange. Example, Hydrilla Vallisneria. Floating plant, floating leaf possesses stomata on the upper surface, the lower surface remain in control with water, upper surface help gas exchange with air. Floating plant possess waxy cuticle on upper surface, this prevent water accumulation.
ফ্লোটিং লিভের ক্ষেত্রে কি হয়, এটার উপরের মধ্যে বা আপার সারফেসে স্টোমাটা আছে আর লোয়ার সারফেসটা পানির সাথে কন্টাক্টে আছে, যার কারণে আপার সারফেসে থাকা স্টোমাটা দিয়ে গ্যাসের এক্সচেঞ্জ হয়। আর ওয়াক্সি কিউটিকল আছে আপার সারফেসে, যেটা পানি রিপেল করে। দিস প্রিভেন্ট ওয়াটার অ্যাকুমুলেশন। পিস্তিয়া স্ট্র্যাটিওস। emergent plant possess নর্মাল স্টোমাটা, থিকার কিউটিকল। এমার্জেন্ট প্ল্যান্ট যেটা উপরে উঠে আসে, এইটা নর্মাল স্টোমাটা আছে আর পাঁচটা প্ল্যান্টের মতো। থিকার কিউটিকল আছে বিকজ লিভ রিমেন এক্সপোজ টু এয়ার। দিস থিক কিউটিকল রিডিউস এক্সেসিভ ওয়াটার লস। বায়োন্সি অ্যাডাপ্টেশন আছে। Many aquatic plants possess a special structure for floating. This structure contains air-filled tissue. Air space reduce plant density. This help plant float on the water surface. Some plants have phloem leaf stalk or stem filled with air. Echonia carassipes has shallow air-filled petiole. These adaptation help the plant remain buoyant. এটা হলো বায়োন্সি অ্যাডাপ্টেশন। তো আমরা ওই লিভ অ্যাডাপ্টেশন যেটা পড়ছি, বায়োন্সি অ্যাডাপ্টেশন এক্স্যাক্টলি সেমই। এখানে তেমন আলাদা কোনো কিছু নাই, ওটা ডাইরেক্টলি এখানে লিখে দিলেই চলবে।